নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে এসেছি বনিশা গার্ডেন নার্সারিতে। আপনারা বনিশা গার্ডেন নার্সারির বাড়ির বাগানটি দেখেছেন। অসাধারণ সেই ভিডিওটি এখনও অনেক মানুষ দেখে চলেছেন, কারণ অনেক রেয়ার থেকে রেয়ারেস্ট গাছ, বিশেষ করে পতঙ্গভুক গাছের যে অসাধারণ সংগ্রহ এই বনিশা গার্ডেন নার্সারির ওনার করে চলেছেন, তা সেই বাড়ির বাগানটিতে রয়েছে। আর আজকে দেখাচ্ছি বনিশা গার্ডেন নার্সারির যে গার্ডেনটিতে আপনারা এসে গাছগুলো কিনতে থাকেন, সেই বাগানটি দেখুন। চন্দ্রমল্লিকার গাছগুলি কি সুন্দরভাবে তৈরি হয়েছে, বিক্রির উপযুক্ত হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে এই রকম রেডি পট বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কথা বলবো নার্সারি ওনারের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বিধান হালদার, বনিশা গার্ডেনের ওনার। ঠিক আছে, আপনাদের সবাইকে স্বাগতম শ্রী সঞ্জীবনে। তোমার যে বাড়ির বাগানের পতঙ্গভুক গাছগুলো এখনও মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে দেখছেন, প্রচুর লোক দেখছেন। আর তোমার এই বাগানটিতে সেই গাছগুলো নেই? না, এখানে ওগুলো রাখিনি, একটু মেনটেনেন্সের ব্যাপার আছে, যার জন্য যারা কন্ট্যাক্ট করেছেন সবাইকেই বলেছি কিভাবে কি হবে। তাতে দুজন কাস্টমার মানে যদি নাও নেয় অসুবিধা নেই, কিন্তু আপনি যদি না নিয়ে বাঁচাতে না পারেন বা করতে না পারেন তো সেভাবে নেওয়ার দরকার নেই। আমি সবাইকে সেই জন্যই বলি যে যারা করতে পারবেন আসুন, দেখুন, সেটআপ দেখুন, দেখে তারপরে আপনারা কালেক্ট করুন। ঠিক আছে। চন্দ্রমল্লিকার যে গাছগুলো এখানে দেখছি প্রচুর পরিমাণে মানুষ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর বিক্রি হচ্ছে। তো এরকম কত গাছ রেডি করা হয়েছে? এরকম মোটামুটি 1000 খানেক গাছ রেডি হয়েছে। তো অলরেডি 300 মতো বেরিয়ে গেছে, মানে ফার্স্ট লটটা বেরিয়ে গেছে। এটা সেকেন্ড লট তৈরি হচ্ছে। এটা এখনও রেডি হতে মোটামুটি আপনার মাসখানেক লাগবে। এই লটটা এই পাশে যেটা দেখছেন এটা রেডি হয়ে গেছে। ঠিক আছে। এই পাশে এই গাছগুলো যদি কেউ নেন তাহলে এই মুহূর্তে নিয়েও তো খুব ভালোভাবে তৈরি করতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে নিয়ে এরকম যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দেন, খুব সুন্দর ঝাঁকড়া গাছ হবে। আমি লাইট যার জন্য সেট আপ করে দিয়েছি যাতে কুড়ি না আসে। প্রত্যেকটা গাছেই আমি লাইট সেট আপ দিয়েছি যাতে কুড়ি সঙ্গে সঙ্গে না আসে। এখন নিয়ে আপনারা 10 ইঞ্চি 12 ইঞ্চিতে সেট আপ মানে পট চেঞ্জ করতে পারবেন, সেই স্টেজে রয়েছে। চেঞ্জ করলে এই গাছ থেকে আপনি ভালো কোয়ালিটি প্রচুর পরিমাণ গাছ পাবেন, ফুল পাবেন, সরি। আর তোমার এখানে যে গাছগুলো আমরা দেখছি কটা ভ্যারাইটি আছে? এখানে আপনার 45-এর ওপরে ভ্যারাইটি আছে। 45টার ওপরে? হ্যাঁ। আর সমস্ত ভ্যারাইটিগুলোই প্রচুর ফুল দেওয়া ভ্যারাইটি? প্রচুর ফুল দেওয়া ভ্যারাইটি, ভালো কোয়ালিটি ভ্যারাইটি। পুনে থেকে শুরু করে লোকাল যেসব টপ ভ্যারাইটি আছে পমের উপরে, সেই ভ্যারাইটি সব এখানে আছে। প্রচুর ভ্যারাইটি আছে, সব এক্সিবিশন কোয়ালিটির ফুল। হ্যাঁ, এক্সিবিশন কোয়ালিটির যত গাছ আছে সেইগুলো সব এখানে আছে। এগুলো এইটা মানে রেডির মধ্যে আছে, আর ওইগুলো এখনও মাসখানেক লাগবে রেডি হতে, মানে এরকম সাইজ হতে। তোমার এই নার্সারি থেকে প্রচুর পাইকারি তুমি দাও? হ্যাঁ, আমি মেনলি পাইকারি দিই। যারা রিসেল করেন তাদের জন্য সুবিধা, আমি সেইভাবেই তৈরি করে দিই, একদম নিয়ে গিয়ে জাস্ট বিক্রি করে। বিভিন্ন নার্সারি ম্যান বা যারা বিক্রি করেন তারা এসেই নিয়ে যায় ম্যাক্সিমাম। এই জন্য কি পাইকারি দামটা এখানে অনেক কম? হ্যাঁ, পাইকারি দাম অনেক কম। আর খুচরোও তো প্রচুর মানুষ আসছেন দেখছি, প্রচুর মানুষ আসেন, তাদেরও অনেক কম হয় এমনি যা দোকানের থেকে। মানে পাইকারি আর যে খুচরো দামের বিরাট পার্থক্য নেই? না, বিরাট কিছু পার্থক্য নেই, সামান্য পার্থক্য আছে, সেটা রাখতেই হয়। আর এই গাছগুলো তুমি করেছো সমস্ত ঘ্যাসের মধ্যে? সব সিন্ডারে আছে, 8 ইঞ্চি প্লাস্টিক টবে আছে। কোনো মেনটেনেন্সের বিশাল কিছু ঝামেলা রাখিনি, বিশাল কিছু ফিডিংয়ের শিডিউলও রাখিনি। সিম্পল ফিডিং শিডিউল আছে। আপনাদেরকে যারা নেবেন এখানে আসলে পর বলে দেবো কিভাবে এগুলোকে মেনটেন করতে হবে। আপনারা অতি সহজে মেনটেন করতে হবে, কোনো বিশাল কোনো ডায়েট চার্ট কিচ্ছু নেই, সিম্পল। আর সবগুলো গাছেই মানে বাঁধন দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবগুলো থেকেই রিং করানো হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট রিংটা আছে, এরপরে যদি 12 ইঞ্চিতে দেন সেক্ষেত্রে আপনাকে পরে আর একটা সেকেন্ড রিং পরাতে হতে পারে। যদি কেউ এই গাছটাকে নিয়ে আবার তো ঘ্যাসেই লাগাতে হবে? হ্যাঁ, আবার ঘ্যাসেই চেঞ্জ করতে হবে। সেই ঘ্যাসটা কি এখানে পাওয়া যায়? হ্যাঁ, ঘ্যাস আছে, ওই যে ওই পাশে বস্তায় দেখতে পাচ্ছেন। ও, বস্তাতে রেডি করা আছে? সব রেডি করা আছে, ঘ্যাস আছে, টব আছে, টোটাল এখানে সব পেয়ে যাবেন। এবং চারকোল প্রচুর তুমি বিক্রি করো? হ্যাঁ, আমি চারকোল বিক্রি করি। ওটা অর্কিডের জন্য লাগে, অনেকে আবার তন্দুরি করার জন্যও নেয়। ঠিক আছে, বিভিন্ন পারপাস আছে, তো বিক্রি করি চারকোল। টোটাল মিডিয়ার আইটেম প্রচুর বিক্রি করি, বিভিন্ন রকম মিডিয়া পাবেন।
আর এই যেটা সিলিন্ডার আছে আপনারা জলের ভয় করবেন না, জল আমি সারাদিনেই একবারই দিয়েছি, সকালবেলা দিয়ে দিয়েছি ব্যাস, আর সারাদিনে আমার জলের এতে আর লাগবে না। আর পরবর্তী পরিচর্যার ব্যাপারে কি তুমি হেল্প করবে? একদম অবশ্যই, কি করতে হবে আমি একদম A to Z সব বলে দেবো আপনাদের, ঠিক আছে? সেই অনুযায়ী আপনাদের করলে গাছ হবে সুন্দর। আর তোমার এইখানের যে গাছগুলো আমরা দেখছি তার মোটামুটি রেঞ্জটা কিরকম দামের? মোটামুটি এগুলো 150 টাকা থেকে স্টার্টিং। 150 থেকে স্টার্টিং। হাইয়েস্ট কত দামের আছে? হাইয়েস্ট বলতে কি এবার ওইগুলো যেগুলো আছে ওগুলো মানে শর্ত সাপেক্ষ, কিন্তু ওইগুলো বিক্রির জন্য রাখিনি, নিজের জন্য রেখেছি। ও এত সুন্দর যে তুমি মানে গাছগুলোকে বানিয়েছো বড় বড়, হ্যাঁ সেগুলো এখনো পর্যন্ত বিক্রির কথা ভাবোনি? না না না, ওগুলো নিজের জন্য রেখেছি। এবার যদি সে কোনো কাস্টমার, ওগুলো নার্সারির মানে শোভা হিসাবে তুমি শোভা হিসেবে আমিও দেখতে চাই যে কিরকম হয়। ওটাও 8 ইঞ্চিতেই ছিল, আমি মাসখানেক আগে মাসখানেক আগে এগুলোকে 10 ইঞ্চি কটা করেছি, 3টে, আর 5টা আছে 12 ইঞ্চি। এগুলো তো অসাধারণ হয়েছে। হ্যাঁ এগুলো এখন আরো কম পরিমাণে ফুল হতে পারে, আশা করি 1000-1200 তো হবেই। 1000-1200 হবে, হ্যাঁ, আর আরো বাড়বে। এখনো স্টেজে আছে, গ্রোয়িং স্টেজে, এখনো এর খুব গ্রোথে রয়েছে, এখনো প্রচুর গ্রোথে রয়েছে। মানে কুড়ির কোনো এখনো দেখা পাওয়া যায় না, এখনো কুড়ি লাইট দিয়েছি ওই জন্য, যার জন্য এখনই যাতে কুড়ি না আসে। এইগুলো শর্ত সাপেক্ষে যদি কেউ নিতে চান এইগুলোকেই, তা তুমি দিয়ে দেবে? হ্যাঁ, সঠিক দাম পেলে আমি সঠিক দাম পেলে তখন দিয়ে দেবো। আর তুমি খুব ভালো জবা নিয়ে আসো বিভিন্ন জায়গা থেকে এনে বিক্রি করো? জবা আমি মেইনলি হচ্ছে রিসেল করি। হ্যাঁ, তো এগুলো এখানে প্রোডাকশন হয় সব, পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, ট্রপিক্যাল, ঠিক আছে, সবই পাবেন। জবাটা তোমার এখানে দেখেছি সারা বছর পাওয়া যায়, প্রোডাকশন হয়। কতগুলো জবার ভ্যারাইটি তুমি করো? জবার মোটামুটি আপনার ট্রপিক্যালে 2 রকম আছে, আর পুনে আছে আর আমেরিকান আছে। পুনের যেটা ড্রপ বলি, পুনে ড্রপ, পুনে আমেরিকান, এই দুটো। স্থানীয় অঞ্চলের মানুষেরা সবসময় জবা গাছগুলো নিতে আসে। 12 মাস পুজোর জন্য এই ভ্যারাইটিগুলোই সবথেকে ভালো। এগুলো 12 মাস পুজোর জন্য এবং খুব হার্ডি ভ্যারাইটি, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল হবে। তুমি বলছো যে এই ভ্যারাইটিগুলো করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে? হ্যাঁ বন্ধুরা দেখুন কত রকমের জবার কালেকশন, খুব ভালো জবা, এবং এই জবাগুলো খুব সহজে করা যায়। আর সব থেকে বড় কথা টানা ফুল দেয়, কন্টিনিউ ফুল ফুটে যাচ্ছে দেখুন, সব সময় ফুল হয় এই ভ্যারাইটি। এটা এখানে ছোট প্যাকেটে আছে বলে বাড়ি গিয়ে নিয়ে 8 ইঞ্চিতে আরামসে দিয়ে দিলে আরো অনেক বেশি ফুল হবে। আর তুমি খুব ভালো ওয়াটার লিলিও কালেকশন করেছো? হ্যাঁ করেছি, কিছু করছি আরো। আজকে আমরা ওয়াটার লিলিগুলো দেখবো। জবার তো অনেকগুলো বেড রয়েছে, এখানেও আরেকটা জবার বেড, তারপরে আরেকটা জবার বেড। আর ক্রোটনও করো? হ্যাঁ ক্রোটনও করি। ক্রোটনগুলোর কিরকম দাম? ক্রোটন এগুলো 40 টাকা করে। 40 টাকা করে। মানে জবার ক্ষেত্রে যেগুলো কম ফুল হয় কিন্তু খুব সুন্দর, সেই ধরনের কম ফুলের ভ্যারাইটিগুলো তুমি কম করো? আছে, ওগুলো কম আছে, মানে বেশি জোর দাও যেগুলো বেশি ফুল হয়। এই গাছগুলো নিলে মানুষেরা এত ফুল পাবেন যে আর অভিযোগের কিছু থাকে না। ও এই সমস্ত রেয়ার জবাও তুমি করো? হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর জবাটি, অপূর্ব সুন্দর। এগুলো তুমি কি বলছো? ট্রপিক্যাল? ট্রপিক্যাল, হ্যাঁ, ট্রপিক্যাল হিবিস্কাস। এগুলো 250 টাকা করে অনলি। 250 টাকা? হ্যাঁ, এটা তো আরো সুন্দর, অপূর্ব। ভিতরটা কি কালো? একটু লাল, মাঝখানটা কালো, এই একটা ভ্যারাইটি। এই ফুলটা তো অপূর্ব লাগছে, অসাধারণ। এই একটা, এটা আরেকটা। এই গাছগুলো মানে একটু তুলনামূলক কম ফুল দেয়। হ্যাঁ এগুলো কম ফুল দেয়, এগুলো একটু মেইনটেনেন্সের ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু যখন ফুল হয় মন মাতিয়ে দেবে একদম। ভালো ভালো যত কালার, শিবা বলুন, ঠিক আছে, ও সেই সমস্ত শিবা থেকে শুরু করে সব এই রেঞ্জের মধ্যে আপনার 250 এর মধ্যেই পাবেন। 250 রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে। সিন্ডার মিডিয়াতে করা আছে, এটাও খুব সুন্দর। প্রচুর কালার আছে, সব ফোটেনি, ফুটবে এবার, এই শীত পড়েছে মানে প্রচুর ফুল দেওয়ার ভ্যারাইটির সঙ্গে সঙ্গে অল্প কিছু এই ভ্যারাইটিগুলো লাগিয়ে রাখলেও ভালোই লাগবে, কারণ একটু অন্যরকম স্বাদও, আর তার সাথে এত সুন্দর সৌন্দর্য। এই ফুলটার তো আবার ওপরের যে পুংকেশরটার মধ্যে আবার আরো কিছু পাপড়ি দেখা যাচ্ছে, খুব অপূর্ব গঠন। এক একটা লাইনে কত রকমের জবা, এই জবাটিও কি সুন্দর দেখুন। বনিশা গার্ডেন নার্সারিতে আমি দেখেছি স্থানীয় মানুষেরা এই জবা গাছগুলো নিতেই থাকেন। অ্যাডেনিয়ামও প্রচুর পরিমাণে করো? অ্যাডেনিয়াম প্রচুর করি, এগুলো শেষের পর্যায়ে, ঠিক আছে। আবার তোমার বাড়ি গিয়ে আমি দেখেছিলাম তুমি খুব ভালো গোলাপ করো। হ্যাঁ, গোলাপ, বড় বড় পুরাতন গোলাপ তোমার টবের মধ্যে রাখা ছিল বাড়িতে। এগুলো মালচিং করতে হবে। এটা কি ভ্যারাইটি?
এটা মাহিরাজ আছে। মাহিরাজ এটা খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, সুন্দর ভ্যারাইটি। তো এবার মানে এটাকে আবার রিপোর্টিং করবে? এবার মালচিং করবে। মালচিং এর টাইম পেরিয়ে গেছে, কিন্তু বাগানের তো সময়। হ্যাঁ, নার্সারি এত কাজ করে আলাদা করে গোলাপের যা যত্ন সেটা করা খুব মুশকিল। বন্ধুরা দেখুন, আরো একটি জবার বেড, অজস্র জবা রয়েছে। মানে জবাটা তুমি পাইকারিতেও দাও নাকি? মেইনলি পাইকারিতেই যায়। মেইনলি পাইকারিতেই দাও। কত জবা আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার নার্সারিতে? এখানে মোটামুটি 1000-5 জবা ছিল, এখন হয়তো 2500-3000 হবে। 2500 এখন রয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা একটা আমেরিকান ভ্যারাইটি, পুনে আমেরিকান। মানে পুনে শহর থেকে এই গাছগুলো আসে? হ্যাঁ, সবই ওই পুনে নেটপটের গাছ। আর যারা জবার এইসব মানে বাইরের অনেক মিথ আছে, নেটপট ফেটপট কেটে বসান, এসবের মধ্যে আমি বলবো বন্ধুদের যে আপনারা ওসবে কেউ যাবেন না। নেটপট কোনো গাছে হার্মফুল নয়, ঠিক আছে? আপনারা ওইসব মিথ থেকে বেরিয়ে আসুন। নেটপট কাটার চক্করে আপনারা গাছগুলোকে মেরে ফেলছেন, ওতে আরো গাছগুলো নষ্ট হয়ে যায়। আপনার নেটপট ওটাই মাথায় রাখবেন না যে নেটপটের জন্য কোনো সমস্যা, কাটতে গিয়ে আরো মুশকিল করে। সমস্যা অন্য কিছুতে আছে গাছে, নেটপটে কোনো সমস্যা নেই। যদি আপনার গাছ মরে থাকে কোনো কারণে, সেটা নেটপটের জন্য মরেনি। আমাদের এখানে যদি 2-3 বছরের গাছ দেখাই, আপনি দেখবেন সব নেটপটেই আছে। 2-3 বছর একই রকম ভাবে হয়ে এসছে, কিন্তু আপনারা বলছেন নিয়ে গিয়ে নেটপটে গিয়ে মরে যাচ্ছে। আমার এরকম কোনো কাস্টমার বলেনি এখনো। আপনাদের মানে ফেসবুকে বা ইউটিউবে অনেকের মুখে শুনেছি, তো যার জন্য সবাইকে এই মিথটা থেকে বেরিয়ে আসতে বলছি। এই বোগেনভেলিয়ার ভ্যারাইটিগুলো কি একদম আধুনিক ভ্যারাইটি? হ্যাঁ, এগুলো সব মোটামুটি ভালো ভ্যারাইটি, আইডি ওয়াইজ আছে, সব আইডি মেনশন করা আছে। এগুলো তুমি বিক্রি করো? এগুলো বিক্রি করো। এগুলো কি ভ্যারাইটি এখানে আছে? যেমন এটা আছে সাকুরা বালাচান, এটা আছে সানস্টোন হোয়াইট, এখানে আছে আপনার আইডি লেখাই রয়েছে। হ্যাঁ, আইডি সমেত নিয়ে যেতে পারবেন মানুষরা। তারপর আছে পিঙ্ক প্যাচ, মহারানী, আদারনা, বলাকা, ঠিক আছে। আর এখানে যে আমরা গোলাপ দেখছি, সামনে কি গোলাপ আসবে? হ্যাঁ, এই বলতে এইগুলো আপনার গেল বছরের গাছ, এগুলো কাটিং হচ্ছে, মানে এগুলো এখন ছেটে খাবার টাবার দেওয়া হয়েছে। আর এগুলো ডাচ ভ্যারাইটি আছে, এর মধ্যে আপনার পিচ অ্যাভালাঞ্চ ইয়ে আছে, জুমেলিয়াটা আছে, জুমেলিয়া আছে। ইয়েলোর মধ্যে আপনার আছে গিয়ে হেডশট না রকস্টার একটা কি আইডিয়া আছে, ওইটা আছে। আর সাদা আছে, সবই এখানে 6টা কালার আছে, 6টাই আপনার ডাচ ভ্যারাইটি। আর উইন্টারে কি আরো উইন্টার সিজন ফ্লাওয়ারে কিছু রেডি পট পাওয়া যাবে? উইন্টার সিজনে রেডি পট কিছু কারি না। আপনার গোলাপের মধ্যে যদি কারোর আইডি ওয়াইজ লাগে বলতে পারেন, ঠিক আছে? গোলাপের আইডি ওয়াইজ আরও আসবে, কিছু আছে এখানে আইডি, আরও নতুন আইডি সমেত গাছ আসবে। যারা আইডি ওয়াইজ গাছ করবেন সব পেয়ে যাবেন। এগুলো ছোট চন্দ্রমল্লিকা? হ্যাঁ, এগুলো আগের স্টেজ, ওই 8 ইঞ্চিতে দেওয়ার আগের স্টেজে এটা তৈরি হচ্ছে। মাটির টবে এটা তৈরি হয়, ফাইনালে আপনার 8 ইঞ্চি প্লাস্টিকে যায়। ওইখানে আমার সব মাদার, ওগুলো নিজের মাদার থেকে এগুলো করা? সব নিজের মাদার থেকে করা। ওইখানে টোটাল 50টা ভ্যারাইটি আছে। এবার আমি 45+ বলছি এই কারণেই, হয়তো 4-5টা ভ্যারাইটি নষ্ট হয়ে গেছে। তোমার এই ওয়াটার লিলির কালেকশন এত সুন্দর, এগুলো তুমি চারা বিক্রি করো? হ্যাঁ, এগুলোর চারা বিক্রি করি মোটামুটি। এখন সব পাবেন না, ইয়েলোটা মানে প্রোভাডলটা আছে, বাকিগুলো বেরিয়ে গেছে যা চারা ছিল। আইডি বলে বিক্রি করো? হ্যাঁ, আইডি আছে, মোটামুটি আইডি আছে। আর এগুলো কি বোগেনভেলিয়া? এগুলো পুনে ভ্যারাইটি, পুনে ছোট গাছে বেশি ফুল হবে সেই ভ্যারাইটি। এগুলো এই একটা ফুটেছে। এটার আইডি জানো? এটার আইডি লেখা আছে, এই এর চারা তৈরি হচ্ছে, এই যে চারা তৈরি হচ্ছে। এই গামলার মধ্যেই আছে, কোথাও আইডি দেখতে হবে। কি আইডি? চম্বু পাত্রা ভ্যারাইটি। সব মাছ ছাড়া আছে যাতে মশার লার্ভা না হয়। গাপ্পির চারা, মানে বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে প্রোভাডল। অনেক বড় ফুল। প্রচুর বড় ফুল, আর খুব সুন্দর ফোটে, প্রচুর ফুটতে থাকে। একটা দুটো এই একটা করি, 3টে। এটারও মানে এত ফুল দেয়। এটারও দেখুন, ওই একটা ফুটে আছে, এখনো 3টে করি ওখানে আছে। মানে যে কটা ভ্যারাইটি আছে সব কটাই আপনার হাই ব্লুমার, সবকটা হাই ব্লুমার। আর তোমার নার্সারির একটা বিশেষত্ব হচ্ছে খুব ভালো জারবেরা তুমি করো? হ্যাঁ, জারবেরাটা আমার প্রচুর হয়, মোটামুটি 4-5 হাজার জারবেরা তৈরি হয়। 4-5 হাজার? হ্যাঁ, প্রতি বছর 4-5 হাজার জারবেরা তৈরি হয়। এইগুলো গেল বছরের এই কটা পড়ে আছে,
বেরিয়ে একটা যাবে। ওয়াটার লিলি ফুটে আছে। এটারও দেখুন হাই ব্লুমার, এখন 4টে কুড়ি আছে। প্রচুর কুড়ি। ওইখানে এই জারবেরা এবং ওর পাশে জারবেরা ছোট ছোট চারাও প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বসানো হবে, এখন রেডি হচ্ছে সব। এগুলো গেল বছরের। জারবেরা কি ফুল সমেত বিক্রি করে দাও? হ্যাঁ, সব ফুল সমেত এই 6 ইঞ্চি টবে আচ্ছা যাবে। বিধান, আমার দর্শক বন্ধুরা যদি এই বনিশা গার্ডেনে আসতে চান কিভাবে আসবেন, পথ নির্দেশটা বলো, আর তোমার সাথে যোগাযোগ করবার ফোন নম্বরটা দাও। আমার বর্নিশা গার্ডেনে আসতে গেলে মগরা, আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন, বর্ধমান মেন লাইনে ব্যান্ডেলের একটা স্টেশন পরে মগরা থেকে টোটোয় নেবে, বলবেন গজঘণ্টা বর্নিশা গার্ডেন নার্সারিতে যাব, সব টোটো এখানেই নিয়ে চলে আসবে। অসুবিধা হলে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9143477930। যে কোনো রকম অসুবিধার জন্য ফোন করতে পারেন, সব রকমভাবে সাহায্য করব, কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো গার্ডেন সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসার উত্তর দাও। একদম একদম, সন্ধ্যের পর বলি ফোন করতে, অসুবিধা নেই। কারণ তোমার থেকে যারা ওই আগের ভিডিও দেখে যোগাযোগ করেছেন তারা আমাদের ফিডব্যাক দিয়েছেন যে খুব ভালো ব্যবহার পেয়েছেন তোমার কাছে। একদম না, আমি কখনো মানে সময় যতক্ষণ থাকে হেল্প করে যাই, কোনো ইয়ে করি না, অসুবিধা নেই। এখানে যে অ্যাডেনিয়ামের ফুল কিছু ফুটে আছে, এগুলো মাদার ছিল আমার কিছু, এখানেও আছে, ওদিকেও আছে কিছু মাদার, পিছন সাইড। নিজে কিছু গ্রাফট করো? না, অর্ডিনিয়াম নিজে গ্রাফট করি না, লোক এনে করিয়ে নি। লোক এনে করিয়ে নাও, সময় হয় না। অ্যাডেনিয়ামগুলো কিরকম দামে বিক্রি করো? এই 100 টাকা করে বিক্রি করি। 100? তা ভালো গাছ তো, পরিণত গাছ। আর এখানে আমরা দেখছি তুমি জারবেরা এনেছো, এগুলো আলাদা ভ্যারাইটি, সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে। টোটাল 26টা ভ্যারাইটি থাকবে। 26টা? হ্যাঁ, জারবেরার 26টা ভ্যারাইটি? জারবেরার 26টা ভ্যারাইটি, আর সবই কেএফ বায়োটেকের মাল, ঠিক আছে? আতিপাতি ভ্যারাইটি না, যত আছে সব কেএফ বায়োটেকের। আচ্ছা, কেউ যদি এরকম ছোট চারা তোমার থেকে সংগ্রহ করতে চান সেটা কি তুমি দেবে? ছোট চারা আমি দিতে চাই না, ঠিক আছে, কারণ কাস্টমারের দাম শুনে তখন পোষাবে না। আমি ওই জন্য বড় করে রেডি করে, বেশি দাম না, অনলি 100 রুপিস। এই যে সংস্থাটার নাম বললে যেখান থেকে তুমি এনেছো, সেটার নামটা একটু আরেকবার বলো। কেএফ বায়োটেকের। এটা কি পুনে থেকে আনো? পুনে থেকে, হ্যাঁ। ওনারা এগুলো জারবেরার যদি বড় কোনো কোম্পানি থাকে, ইন্ডিয়াতে বলুন, ন্যাশনাল বেসিসে বলুন, সেটা হচ্ছে কেএফ বায়োটেক। ওদের উপরে কোনো ভালো গাছ হয় না, ওদের গাছের কোয়ালিটিও আসলে ভিতরে আসুন দেখাচ্ছি। আর তুমি তো বিখ্যাত হচ্ছে তোমার অর্কিডের জন্য। অর্কিড, হ্যাঁ, অর্কিডেও এখানে প্রোডাকশন হয়। তোমার বাড়ির যে অর্কিড বাগান, হ্যাঁ, তাতে যা বিরল সংগ্রহ আমরা দেখেছি, এই নার্সারিতে এলেও সেই অর্কিডগুলো মানুষ পেয়ে যাবেন। বাড়িতে থাকে কি আপনার স্পিসিসগুলো বেশি বাড়িতে থাকে, ভ্যারাইটিগুলো আপনার বেশি বাড়িতে পাবেন। এখানে শুধু যেটা বিজনেস পারপাস, রিসেল পারপাস যেটা হয়, সেটা হচ্ছে ডেনড্রোবিয়ামটা এখানে প্রোডাকশন হয় মাস লেভেলে। প্রোডাকশন করো? হ্যাঁ, ডেনড্রোবিয়ামটা প্রোডাকশন হয় এখানে। প্রোডাকশন বলতে কি, সিডলিং বসিয়ে রেডি করে বড় করে ফুল সমেত বিক্রি করা হয়। প্রচুর অর্কিড। বন্ধুরা, আপনারা এই বনিশা গার্ডেনের বিধানের সাথে যোগাযোগ করবেন। এ কিন্তু রিজনেবল রেটে গাছ বিক্রি করে আর প্রচুর পাইকারি দেয়। এগুলো কিছু অ্যান্থোরিয়াম নিজের কালেকশনের জন্য এনেছি। অ্যান্থোরিয়াম, হুকেরিয়া। তুমি আমাদের এই অর্কিডটা একটু দেখাও। অর্কিডের এত চারা আমরা দেখছি, এগুলো সব ডেনড্রোবিয়াম? সবই ডেনড্রোবিয়াম। ফুল চলে এসছে? হ্যাঁ, কিছু ফুল চলে এসছে, কিছু আসেনি। আর প্রত্যেকটার মধ্যে নাম, ভ্যারাইটি লেখা রয়েছে, প্রত্যেকটা ট্যাগ থাকবে। এবং গাছগুলো খুব প্রাণবন্ত। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগ থাকবে। এগুলো সব বসানো হচ্ছে এখন। ক্যাটেলিয়াও কি তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, ক্যাটেলিয়াও পাওয়া যায়। ক্যাটেলিয়া সিডলিংও বসানো যাবে। কি, ক্যাটেলিয়া সিডলিং রেডি হতে এটা মোটামুটি 2-3 বছর টাইম লাগবে। প্রচুর অর্কিড। বন্ধুরা, কিরকম দাম থাকে তোমার অর্কিডগুলোর? ডেনড্রোবিয়াম মোটামুটি আপনার 180 থেকে 220-র মধ্যে থাকে। 180 থেকে 220। আচ্ছা, অনেকে এই অর্কিডের রিপোর্টিং ইত্যাদি চান না, ওনারা চান যে রেডি একেবারে করে দেয়া। তুমি কি রেডি করে দেবে? রেডি করে দিয়ে দেবে? একদম রেডি। এগুলো তো সব রেডি গাছই আছে, এই যেগুলো দেখছেন। না, যে কোনো অর্কিড পটে ওকে আলাদা করে মাটির পটে যদি পার্মানেন্ট পটিং বলে, হ্যাঁ সেটাও হয়ে যাবে। তবে আমি কাস্টমারকে বলি সেক্ষেত্রে আপনার ফেব্রুয়ারি মাসে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তখন তুমি বদলে দেবে। তখন এখন চারাগুলো নিয়ে গেলে এই অবস্থায় রেখে দিতে পারবেন? হ্যাঁ, এগুলো চারা বলতে এগুলো রেডি আছে। এগুলো দেখুন যেরকম পজিশনে আছে, সব করাই আছে। হ্যাঁ, এখন এটা 2-3 বছর এরকম রাখা যাবে। 2-3 বছরের মধ্যে রাখা যাবে? হ্যাঁ, এর মধ্যেই প্রচুর ফুল দেবে। হ্যাঁ, 2-3 বছর রেখে দেবে। যখন পটটা ওভার হয়ে বেরিয়ে আসবে তখন সেটা চেঞ্জ করা হবে। এখানে আপনার সিম্বিডিয়াম আছে, এইচটিসির চেন রুবি ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি। খুব ভালো ভ্যারাইটি, ভালো ফুলও হয়। এগুলো চারা তৈরি হয়েছে ওগুলো। আর অ্যাগ্লোনিমাও করছো? অ্যাগ্লোনিমা, এগুলো সিডলিং বসানো হয়েছে সব। আর এগুলো ফেলোনপসিসের চারা? পাশে ফেলোনপসিস আছে।
তাহলে অর্কিডের যত রকমের ভ্যারাইটি সবই তোমার কাছে পাওয়া যাবে? মোটামুটি, সব তো বলবো না, প্রচুর ভ্যারাইটি সব রাখা সম্ভব না, মোটামুটি ফার্নের কিছু ভ্যারাইটি আছে। চলো আমরা ওই রাস্তাটায় ঢুকি, এই সাইড দিয়ে আসো। বন্ধুরা আপনারা আসবেন এবং যোগাযোগ করবেন। দীর্ঘদিন ধরে নার্সারির সাথে যুক্ত থাকার কারণে বিধান নার্সারি জগতের পরিচিত মুখ এবং খুব ভালো গাছ করে। আপনারা বিধানের বাড়ির যে বাগানটি দেখেছেন তাতে রেয়ার থেকে রেয়ারেস্ট পতঙ্গভুক যে উদ্ভিদ সেগুলো বিধান আমাদের দেখিয়েছে এবং আপনারা এখনও দেখে চলেছেন, হাজার হাজার মানুষ দেখছেন। এই নার্সারিতে ওই গাছগুলো রাখা নেই, কিন্তু বাড়িতে যা গাছ রয়েছে বিধান, সেই গাছগুলো তো তুমি যোগাযোগ করলে দিয়ে দিতে পারবে। হ্যাঁ, সবই ওগুলো বিক্রি করি আমি। ওই জন্য কাস্টমারদের জেনে নিই যে কারা, মানে কাস্টমাররা কোন গাছটা চাইছে, তাই জন্য যে গাছটা চাইবে আগে থেকে ফোন করে বলে, আমি সেই অনুযায়ী নিয়ে যাই। যদি বাড়ির গাছ মনে হয় যে কাস্টমার বাড়ির গাছের জন্য আসছে, আমি তাকে বাড়ির অ্যাড্রেস দিই। আর যদি মনে হয় যে না নার্সারি পারপাসের গাছের জন্য আসে, তাদের জন্য নার্সারির অ্যাড্রেস দিই। এই যে 26টা ভ্যারাইটি বললে তুমি, হ্যাঁ, 26টা ভ্যারাইটির সব রেডি পট তুমি বিক্রি করো? হ্যাঁ, রেডি পট বিক্রি করবো। ওই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, আর এ পাশে আছে এগুলো জিজি? এগুলো হ্যাঁ, এগুলো জেড জামাইকা। হ্যাঁ, ওটা গ্রিন আছে, এটা ব্ল্যাক আছে। তোমার এখানে দেখছি যে শুধু নামগুলো, কালারগুলো লেখা রয়েছে। এইখানে 6টা আছে, ছটা কালার, ওগুলো ছটা কালার। আর এইখানে প্রত্যেকটা তুমি একটু বার করে দেখাও কিরকম ভাবে এসছে গাছগুলো। বন্ধুরা এই পুনের যে বিখ্যাত সংস্থা তারা কিভাবে পাঠিয়েছে দেখুন, এবং এগুলো রিপোর্টিং হবে দেখুন, এরকম ভাবে আসে। এরকম ভাবে আসে। যে এটা স্পটলাইট ভ্যারাইটি। আচ্ছা, কেউ যদি পুরো ট্রেটা নিতে চান তাও কি তুমি দিতে পারবে? না, কেন বলুন তো, এই ভ্যারাইটি আমাকে নিতে গেলে মোটামুটি 3 মাস আমাকে অ্যাডভান্স করে রাখতে হয়, 3 মাস আগে। মানে এই মালটা তৈরি হচ্ছে আমার অর্ডারের বেসিসে। মানে তুমি যদি এখন ছেড়ে দাও তুমি আর পাবে না? আমি এখন পাবো না, বুঝতে পারছেন? আবার 3 মাস তোমাকে ওয়েট করতে হবে। 3 মাস ওয়েট করতে, তাতে আমার সিজন চলে যাবে। যার জন্য আমি ওইভাবে বিক্রি করি না এগুলো। আর এই জারবেরাগুলোর যে ফুল সেটা তো বড়? হ্যাঁ, বড়, সব বড় স্টিকের ফুল। আর প্রচুর ফুল হয়? প্রচুর ফুল হবে, বড় স্টিক, প্রচুর। আর জারবেরা ফুলটা কতদিন থাকে গাছে? জারবেরা একবার ফুল হলে মোটামুটি আপনার দিন 15-20 থাকেই। 15-20 দিন তাজা থাকে? 15-20 দিন তাজা থাকবে, ঠিক আছে। আপনাদের যে কোনো কারোর বাড়িতে যদি মনে হয় একটুখানি শো করবেন, একটা সুন্দর এরকম পটে করে দিন, ঠিক আছে। গাছ তৈরি হয়ে গেলে যখন ফুলটা ফুটলো ভেতরে ইনডোরে রেখে সাজিয়ে দিন, আপনারাও দেখবেন 1 মাসও ফুল এরকম স্টিক থাকবে। এই জন্যই কাঠ ফ্লাওয়ার হিসেবে ব্যবহৃত হয়। আর এই গাছের আমার চারার ক্ষেত্রে আপনাদের কাছে যেটা প্লাস পয়েন্ট, আমার এই যেহেতু আমার ডাইরেক্ট নেট, মানে আপনার টিস্যু কালচার ডাইরেক্ট থেকে করা, ঠিক আছে। এটা আপনি সব জায়গায় পাবেন না। এই যে আমি ডাইরেক্ট টিস্যু কালচার থেকে চারাটা গাছ করি, ব্লুমটা খুব ভালো হয়। বাইরে আপনি কিনলে দেখবেন একটা ফুল ফুটবে, শেষ হবে, তারপরে একটা ফুল আপনি পাবেন। আমার ক্ষেত্রে, আমার যত গাছ আছে সেক্ষেত্রে আপনার হবে কি, একটা গাছে আপনি 3-4টে স্টেজে ফুল পাবেন। একটা ফুল ফুটে আছে বড়, নিচে একটা মাঝারি সাইজে, নিচে গোড়ায় একটা ছোট, এরকম 3-4টে সাইজে আপনি ফুল দেখতে পাবেন। ব্লুমারটা খুব সুন্দর। আর যদি পট ভালো হয়, আপনার একসাথে 4-5টা ফুলও আপনি পাবেন, বুঝতে পেরেছেন? যেটা অন্য প্রতি বছর করতে করতে তুমি এটা সিলেক্ট করেছো? হ্যাঁ, যাতে মানুষ বেশি ভালো ফুল পায়। দামটা হয়তো একটু বেশি পড়বে, কিন্তু কাস্টমারের এটা নেওয়া বেনিফিট আছে। আর এগুলো সমস্ত ট্যাগ করা রয়েছে ডেনড্রোবিয়াম? হ্যাঁ, সব ডেনড্রোবিয়াম ট্যাগ করা আছে। KGI ব্রাউন। আর সাকুলেন্টেরও তো খুব ভালো কালেকশন তোমার কাছে। সাকুলেন্ট এনেছিলাম, কিন্তু সাকুলেন্ট ঠিক তখন গরম ছিল, যার জন্য ঠিক হয়নি। সময় তো আনা হয় না, একটু আগেই আনা হয়ে গেছিল, যার জন্য সমস্যাটা হয়ে গেছে। কি প্রাণবন্ত জারবেরা চারাগুলো তুমি এনেছো। 26টা ভ্যারাইটি তো সচরাচর আমরা দেখতে পাই না। না, এগুলো ওই বললাম আপনাকে, শুধুমাত্র অর্ডার দিয়ে বানানো, যার জন্য। কোন অবস্থা থেকে মানুষ নিতে পারবেন আর কবে থেকে এই জারবেরার জন্য আসবেন মানুষ? জারবেরা নিতে গেলে মোটামুটি মাস দেড়েক পর, মানে আপনি ডিসেম্বর মাসে চলে আসুন, ঠিক আছে। জারবেরা পেয়ে যাবেন, ডিসেম্বর মাস থেকে মানুষ পেয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবার আপনি পাবেন। আর জারবেরা এমন না কোনো যে সিজন প্ল্যান না, সারা বছর থাকে, সারা বছর থাকে, ভালোভাবে ফুল দেয়। যতদিন না যদি কোনো প্রবলেম না হয়, গাছ আপনার বহু লং লাস্টিং, ঠিক আছে। আর ফার্নগুলোর চারাগুলোও বিক্রি করো? হ্যাঁ, ফার্নের চারাও বিক্রি হয়। কটা ফার্ন এখানে রয়েছে? ওই ফার্নটা তো খুব সুন্দর, বার করে দেখাও তো। বন্ধুরা দেখুন ভেরিগেটেড ফার্নটি কি সুন্দর। কিরকম দাম এই ফার্নটার? এটা মোটামুটি ওই 500 টাকা। 500? এইগুলোতে যা এমআরপি আছে তে 10% ডিসকাউন্ট থাকে। 10% ডিসকাউন্টে ছেড়ে দেবে। আর এইটা বলো, এই পাম্পটা
টেবিল পাম এটা। টেবিল পাম, ঠিক আছে। এটা খুব ভালো থাকে। হ্যাঁ খুব ভালো থাকে। টেবিল পাম আছে এখানে, সাদা স্পাইডার, ক্যালাথিয়া, ঠিক আছে, আপনার ক্যালাথিয়াও ভালো। বেগোনিয়া রেক্স, বেগোনিয়াটা নিজের কাটিং থেকেই করা ওগুলো। এই মুহূর্তে কত অর্কিড তোমার কাছে রেডি রয়েছে? অর্কিড যা রেডি ছিল ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। এখন ডেনড্রোবিয়াম মিডিয়াম সাইজে খুব বেশি হলে হয়তো 500-700 হবে, ঠিক আছে। যা তুমি সমস্ত গাছ অনলাইনে পাঠাও? অনলাইনে না, বলতে গেলে আমার সবই ওই নার্সারি লেভেলে যায়, ঠিক আছে। যারা নার্সারি আছে তারাই নিয়ে যায়। মানে অর্কিডটা যদি কেউ চান অনলাইনে, হ্যাঁ অনলাইনে দেওয়া, আমি বিক্রি করি, বিক্রি করি না তাও নয়, বিক্রি করি, কিন্তু আমার ম্যাক্সিমাম যেটা বিক্রি হয় সেটা হচ্ছে আপনার লোকাল কাস্টমার যারা আছে, যারা নার্সারি ম্যান, তারাই নিয়ে যায়। টার্গেটটা তোমার নার্সারি ম্যানদের জন্যই করা। আর ঠিক সেই কারণে মানুষেরা যখন আসেন তখন অনেকটা কম দামে পায়, কম প্রাইসে পায়। সেটা কাস্টমার যারা অর্কিডগুলো কিরকম দামে বিক্রি করো? ডেনড্রোবিয়াম ওই বললাম আপনার 180 থেকে 220-এর মধ্যে বিক্রি করি। 180 মানে একটু বড় গাছ যখন হবে 180। আর সিডলিং যা ছিল বেরিয়ে গেছে, আর এখন সিডলিং দেওয়ার মতো পজিশন নেই। সিডলিং প্রায় 2-3 হাজার সিডলিং ছিল, বেরিয়ে গেছে। ওই যে কটা উপাসে দেখতে পাচ্ছেন ওগুলো সবই সিডলিং, ওগুলো বসানো চলছে, ওগুলো আর এখন আর বিক্রি করব না, ওগুলো সব বসানো হবে। উপাসে যেগুলো দেখছেন মানে এই যে পটে রয়েছে এই গাছগুলো, এগুলো ওরকম দাম 180? এগুলো এখন বিক্রির মতো নেই। এটা যদি এখন কাস্টমারকে আমি 180 বলি, কাস্টমার আমাকে পিটাবে, ঠিক আছে। এটা বড় হবে মোটামুটি এরকম 1 ফুট উঁচু হওয়ার পরে 180, হ্যাঁ 1-1.5 ফুট হাইট হবে, 3-4টে ব্রাঞ্চ হবে। আর এখন যদি কেউ এইরকম গাছ নিতে চান কিরকম দামে তুমি দেবে? এবার এই ক্ষেত্রে বিক্রি করাটা চাপ। এরকম বিক্রি করতে চাইছো না কেন বলুন? আমি এখানে যা খরচা করার আমি করে ফেলেছি। আমি লেবার বলুন, আমি ম্যান্ডেজ বলুন, খাবার বলুন বা মিডিয়া বলুন, সব খরচা করে ফেলেছি। এখন বিক্রি করতে মানে 180 গাছটা নিলে হয়তো ফুল সমেত নিতে পারবে। হ্যাঁ মোটামুটি ফুল আসার স্টেজেই থাকবে। অ্যানথেরিয়াম আছে, ম্যাক্সিমাম অ্যানথেরিয়াম বেরিয়ে গেছে, আবার ফ্লাওয়ারিং অ্যানথেরিয়াম আবার ঢুকবে, ঠিক আছে। এটা চায়নার অ্যাগ্লোনিমা আছে। তোমার যে আগের ভিডিওতে এত অসাধারণ যে কার্নিভোরাস প্ল্যান্টগুলো তুমি দেখিয়েছিলে, সেটা এই মুহূর্তে দেখাতে পারছো না, কিন্তু বলো একটু তার সম্পর্কে। কার্নিভোরাস এখানে এই কলসপত্রীটা আছে, এখানে কলসপত্রীটা একটু দেখাও। এখানে হাইব্রিড কলসপত্রীটা আছে। বাহ বাহ বাহ, অপূর্ব। আমি তো ভাবছিলাম এখানে তোমার ওই গাছগুলো নেই। এই দেখুন, এই নতুন এটা একটা বসানো হয়েছিল, এর গোড়া থেকেই চারা বেরিয়েছে। আর এই দেখুন কলসি, এই যে এই কলসি, এই যে কলসি তৈরি হচ্ছে। আর এখানে যে বড় বড় কলসিগুলো, এগুলো পুরনো কলসি, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। মানে এগুলো পোকা খাওয়া হয়ে গেছে, এগুলোর যা কাজ এর হয়ে গেছে। এবার এই যে নতুন পাতা বেরোচ্ছে, গ্রোথ বেরোচ্ছে, এইখান থেকে আবার কলসি রেডি হয়ে সেগুলোতে হবে। এখানে যেগুলো হবে এগুলোতে হবে। তুমি যে আগের ভিডিওতে বলছিলে যে একটা পিঁপড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম, হ্যাঁ ওই গাছটা যে এখানে নেই, ওটা নেই, ওটা একটুখানি ওই মেইনটেনেন্সের ব্যাপার থাকে, যার জন্য ওগুলো এখানে রাখা হয় না। কি নাম ছিল ওটা? যে ভেনাস ফ্লাই ট্র্যাপ। ভেনাস ফ্লাই ট্র্যাপ, ওর 3-4 রকমের উপরে ভ্যারাইটি আছে, ওগুলো বাড়িতে আছে সব। আগামী দিনে কি ওই ভ্যারাইটিগুলো আরো বাড়বে? আছে, এবার এখানে কিরকম কাস্টমারের রেসপন্স তার উপরে। এখানে খুব একটা রেসপন্স নেই ওই গাছ, কার্নিভোরাস প্ল্যান্টের রেসপন্সটা কম, অত ইয়ে নেই। কাস্টমার একটুখানি মানে আগ্রহী দেখার জন্য, বোঝার জন্য, বা সেল পারপাস অত ইয়ে মানে রেসপন্স পাচ্ছি না ওই গাছে, যার জন্য অত আসলে ওই গাছটার সম্পর্কে লোকে জানেন না, তো ওরকম ভাবেন যে মেইনটেইন করতে পারবো কিনা, মরে যাবে। আমি কাস্টমারকে ওই জন্য বারবার বলছি আপনারা বাড়িতে আসুন, এসে দেখুন কিভাবে আমি রেখেছি, তারপরে আপনারা নিন। কারণ আমার উদ্দেশ্য নয় আপনাকে বিক্রি করে ঠকিয়ে দেওয়া। আপনি আদৌ যদি গাছটাকে না করতে পারেন, তুমি তো নার্সারিটা দীর্ঘদিন চালাবে, তুমি ঠকালে তোমার নিজেরই ঠকা হয়ে যাবে। যার জন্য আমি কাস্টমারদের বারবার বলি আপনারা আসুন, দেখুন, বুঝুন, যদি মনে হয় করতে পারবেন তারপরে আপনারা নিন। আর এখানে পোথোস রেখেছো? হ্যাঁ, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট রেন লিলিও তোমার এখানে রয়েছে। রেন লিলির তো দেখছি 7-8টা ভ্যারাইটি রয়েছে। না, রেন লিলির প্রচুর ভ্যারাইটি আছে, প্রায় গোটা 30টার উপরে ভ্যারাইটি আছে। হ্যাঁ, এই মুহূর্তে ফুল 7-8টা দেখতে পাচ্ছি। এখন রেন লিলির ফুলের সিজন না, যেহেতু কদিন আগে ওই বৃষ্টি হয়েছিল একবার, তার জন্য যে কটা, হ্যাঁ তার জন্য কিছু ফুল ফুটেছে। এবার শীতেতেও কিছু কিছু ফোটে, এমন না শীতে ফোটে না তাও নয়, ফোটে। রেন লিলি কতদিন ধরে নার্সারি করছো? আমার ছাদ বাগান বহু পুরনো, এই নার্সারিটা এটা 1 বছর হয়েছে। এটা 1 বছর। এটা দেখো রোডের পাশেই। হ্যাঁ, এটা সেই পুরাতন ভ্যারাইটি, পুরনো যেটা নরমাল ভ্যারাইটি। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ফুল দেওয়া শুরু করে, প্রচুর ফুল হয়, খুব ভালো গাছ। রেন লিলির হাইব্রিড ভ্যারাইটি গুলো কিরকম দাম?
মোটামুটি আপনার 30 টাকা থেকে শুরু এত করে, কম? হ্যাঁ এখন এত কমে গেছে? না 30 টাকা থেকে শুরু করে হ্যাঁ। আপনার 700-800 টাকা রেঞ্জ 700-800 অবধি আছে। হ্যাঁ আছে। নতুন ভ্যারাইটি যেগুলো আসছে। হুম। আর অ্যাডিনিয়ামের এখানে যে গাছগুলো দেখছি, এই গাছগুলো কি বিক্রি করো? না এগুলো মাদার আছে আমার। ও এগুলো সব কালেকশন করেছো? হ্যাঁ এগুলো মাদার কালেকশন আছে, এগুলো থেকেই আপনার কাটিং করে করে সব তৈরি হয়। ও লোক দিয়ে এখানে বাঁধিয়ে নাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র অ্যাডিনিয়াম কিনে এনে বিক্রি করতে গেলে আর তোমার পোষাবে না? না না না, নার্সারি সাপ্লাই করো, কিনে বিক্রি করলে পোষাবে না। আর এখানে ঝাউও রয়েছে? হ্যাঁ ঝাউ তৈরি হচ্ছে, ওটা গোল্ডেন সাইপ্রাস আছে, গোল্ডেন একটা গোল্ডেন থুজা আছে, এদিকে জবা আছে, আর পয়েন্সেটিয়াও করেছো? পনসেটিয়া রেডি হচ্ছে। এগুলো তো তোমার পুরাতন সংগ্রহ। আর নতুন যে বোগনভেলিয়ার গাছগুলো দেখালে, হ্যাঁ যেগুলো একদম নিউ কামিং ভ্যারাইটি, সেগুলো প্রচুর তুমি আনছো? হ্যাঁ ওগুলো প্রচুর আসছে। এগুলোর নাম ভ্যারাইটি তোমার জানা নেই? না এটার নাম জানা নেই। আর নন্দিনীর এত সুন্দর গাছগুলো রেডি হয়ে গেছে। হুম নন্দিনীর তো বিরাট ক্রেজ এবং বড় গাছ। হুম। এগুলো তৈরি হতে কত সময় লেগেছে? 1 বছর প্রায়। 1 বছর? হ্যাঁ এখনো পর্যন্ত ফুল আসেনি? যেগুলো ফুল এসছিল বিক্রি হয়ে গেছে, এখানে 500-র উপরে গাছ ছিল, যেগুলো ফুল এসছে বিক্রি হয়ে এত গেছে। নন্দিনী করো তুমি? হ্যাঁ এবার এইগুলো কি হবে, এখন এগুলো 6 ইঞ্চিতে চেঞ্জ করতে হবে, কারণ এগুলোতে রুট বাউন্ড হয়ে গেছে ভেতরে, দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে। এটার ফুল কবে মার্চে আসবে? হ্যাঁ গরম যখন পড়বে তখন ফুল আসবে। কিরকম দামে বিক্রি করো নন্দিনী? 60 টাকা করে বিক্রি করি। 60 টাকা করে দাম তোমার সঠিক আছে। এইটা একটা ভালো ফুল, এটা হচ্ছে কি আপনার প্লাম বাগো? নীল চিতা বলে, প্লাম বাগো বলে। হ্যাঁ বিধান, ভেবেছিলাম যে খুব ছোট ভিডিও করব, হয়ে গেল 30 মিনিটের উপরে। দেখতে দেখতে সময় কখন হ্যাঁ। কেটে যায় বোঝা যায় না। তা শেষ মুহূর্তে কিছু বলো, আর আরেকবার তুমি এখানে আসার পথ নির্দেশটা এবং ফোন নম্বরটা বলো। আগেও বলেছি আবারও বলছি, মগরা স্টেশন, এটা হচ্ছে বর্ধমান মেন লাইনে, প্যান্ডেলের একটা স্টেশন পরে মগরা স্টেশন নেমে আপনারা যেদিকে জিটি রোড আছে গঙ্গার দিকে চলে আসবেন, মানে বর্ধমানের দিকে মুখ করে ডান দিকে চলে আসবেন। টোটো স্ট্যান্ডে এসে বলবেন গজঘণ্টা নার্সারি যাবো বা বর্নিশা গার্ডেন গজঘণ্টা নার্সারি যাব। গজঘণ্টা এই প্লেসটা, নার্সারিটা এই বাগানটা বললে যে কোনো টোটোওয়ালা আপনাকে এখানে নিয়ে আসবে। অসুবিধা হলে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9143477930। বন্ধুরা যারা নার্সারি করেন তারা বিধানকে চেনেন। বিধান গাছের জগতে পরিচিত নাম এবং গাছটা করতে জানে এবং দীর্ঘদিন ধরে বাড়ির ছাদ বাগানটি করছে। আপনারা বিধানের সাথে যোগাযোগ করবেন এবং বর্নিশা গার্ডেন কিন্তু আগামী দিনে একটি প্রতিষ্ঠিত নার্সারি হিসাবে পশ্চিমবঙ্গে সুনাম করবে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।